হবে। আপনি প্রতিদিন নদীর ধারে গিয়ে বান্ধবীদের নিয়ে বাদাম খান। আমি রে ভাই বাদাম খাই নাই কখনো। আমি ওই সময় টিউশনই করছি। আমি চাকরি পাবো না, আপনি ঘোড়ার ডিম চাকরি পাবেন? কেন রে ভাই? আপনি এই মজাও পাইতেছেন, ওই মজাও পাইবেন, কেমনে হবে? আমি কি তাহলে ভাইসা আসছি? হ্যাঁ, আমি যে ওই সময় মজা করি নাই, আমাকে কি গড কোনো কিছু উপহার দিবে না? কোনো রিওয়ার্ড দিবে না? আপনাকে দিবে রিওয়ার্ড। সো আপনি যদি ওই সময় মজাগুলো করে থাকেন, যখন চাকরির প্রিপারেশন নেওয়ার সময় এসেছে, তখন আপনার দায়িত্ব হবে ডেইলি অন্তত 10-12 ঘন্টা পড়াশোনা করেন। আপনার পড়াশোনা করতে ইচ্ছা করবে না, তারপরে করেন, কারণ আপনাকে চাকরিটা পেতে হবে। আপনার বেসিক দুর্বল, ঠিক আছে ভাই। আপনার যে সমস্ত সিনিয়ররা চাকরি পেয়েছে আপনার কলেজ থেকে, তাদেরও তো বেসিক দুর্বলই ছিল। নাকি তাদের বেসিক আসমান থেকে আসছে? তাদেরও তো বেসিক দুর্বলই ছিল। তারা চাকরি পেলে আপনি পাবেন না কেন? 29-এ ফরেনে যিনি ফার্স্ট হয়েছেন, উনি তো এইচএসসি পরীক্ষাতে ফেলও করেছিলেন। উনি পেলে আপনি পাবেন না কেন? আমি একজনের কথা জানি যিনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় 2বার ফেল করেছেন, তৃতীয়বারে বোর্ডে প্রথম হয়েছেন, ফার্স্ট স্ট্যান্ড করেছেন। প্রথম 2বারে উনি ফেল করেছেন। এরকম মানুষের কথা আমি জানি, গৌরাঙ্গ দাদা। আপনারা শুনেছেন অনেক ওনার কথা। এরকম তো অনেক মানুষ আছেন। তো আপনি এত হতাশ হচ্ছেন কেন? হতাশ হলে সুবিধা বেশি। হতাশ হলে কি হয়? ভাই, আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি আর কিভাবে কি করব? আমি ন্যাশনাল ভার্সিটিতে না পড়ে যদি পাবলিক ভার্সিটিতে পড়তাম, ফাটাই দিতাম, অনেক কিছু করতে পারতাম। এগুলো নিয়ে কিছু আত্মতুষ্টিতে ভোগেন, আর পড়াশোনা না করে ঘুমান, পড়াশোনা না করে ঘুরে বেড়ান, খুশিতে ঠেলায় ঘুরতে চারিদিকে ঘুরে বেড়ান, আলটিমেটলি চাকরিটা পান না। নিজেকে আত্মবিশ্লেষণ করে দেখুন, আপনি চাকরিটা পাওয়ার জন্য কতটুকু চেষ্টা করেছেন, কতটুকু পরিশ্রম করেছেন। আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েন কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন কি ন্যাশনাল ভার্সিটিতে পড়েন, নোবডি কেয়ারস অ্যাবাউট ইট। এটা নিয়ে কেউ কেয়ার করে না। আপনি কতটা প্রিলিমিনারিতে ভালো করে, আরে ভাই, আপনি প্রিলি যখন পরীক্ষা দিচ্ছেন, আপনার জন্য 2 ঘন্টা দেওয়া হচ্ছে, আপনার বুয়েটের বন্ধুরার জন্য 2 ঘন্টা দেওয়া হচ্ছে, নাকি এমন কোনো ব্যাপার আছে আপনার 1.5 ঘন্টা পরে আপনাকে বলবে, এই তুমি ন্যাশনাল ভার্সিটিতে পড়েছো, খাতা দিয়ে দাও, খাতা দিয়ে দাও? এরকম তো কিছু বলবে না। যখন আপনি রিটেন পরীক্ষা দিচ্ছেন, তখন আপনার জন্য 3 ঘন্টা দিলে, আপনার বুয়েটের বন্ধুটার জন্য, ঢাকা মেডিকেলের বন্ধুটার জন্য কিন্তু 3 ঘন্টাই দেওয়া হয়। এমন তো না যে 15 মিনিট আগে আপনাকে বলা হয় খাতা দাও ন্যাশনাল ভার্সিটি, খাতা দাও পাবলিক ভার্সিটি। অথবা যখন আপনার লুটশিট দরকার হয়, তখন তো আপনাকে বলবে না তুমি তো পাবলিক ভার্সিটির স্টুডেন্ট, তুমি কেন লুটশিট নিবে ভাই? এটা তো আপনাকে বলবে না। যেহেতু আপনি কোনো ধরনের ডিসক্রিমিনেশন ফেস করছেন না, আপনি কোনো ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন না, সেহেতু আপনি চাকরিটা না পেলে পুরো দোষটা আপনার উপর বর্তায়, পুরো দায়টা আপনার উপর বর্তায়। আপনি সে চেষ্টাটা করেন নাই। চেষ্টাটা করে দেখেন। মুখে অনেক কিছু বলতে পারেন, কিন্তু যখন রাত্রে ঘুমাতে যাবেন, তখন যেন নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকেন যে আমি চেষ্টা করেছিলাম, চাকরিটা পাই নাই। আমি সুশান্ত পাল যদি চাকরিটা না পেতাম, আমার একটু দুঃখ থাকতো না। কেননা আমি আমার বিবেকের কাছে ক্লিয়ার। আমি কোনো ফাঁকি দিই নাই পড়াশোনায়। আমি চেষ্টা করেছি, চাকরি পাই নাই, এটা মেনে নেওয়া যায়। কিন্তু আমি চেষ্টাও করি নাই, চাকরিও পাই নাই, এটা মেনে নেওয়াটা ডিফিকাল্ট। তো আমি আপনাদের বলবো, আপনি কোথায় পড়ছেন সেটা ইম্পর্টেন্ট কিছু না, মন খারাপ করার কিছু নাই। নিজের প্ল্যানিং গুলোকে ঠিক করেন, স্মার্টনেস গ্রো করেন। স্মার্টনেস মানে কিন্তু সিগারেট ফোকা না। স্মার্টনেস মানে হচ্ছে একটা কাজকে সবচাইতে ভালোভাবে করতে পারা, পড়াশোনাটাকে ঠিকভাবে করতে পারা। ওই স্মার্টনেসটা গ্রো করেন। স্মার্টনেস মানে কিন্তু একটা মেয়েকে 2 দিন কথা বলে পটিয়ে ফেলা না। স্মার্টনেস মানে হচ্ছে একটা সাবজেক্টকে 2 দিন ট্যাকেল দিয়ে 2 দিন পড়াশোনা করে সাবজেক্টকে পটিয়ে ফেলা। এটা হচ্ছে স্মার্টনেস। ওই স্মার্টনেস এর রিয়েল সংজ্ঞাটা জানার চেষ্টা করেন, আপনি ভালো কিছু করতে পারবেন। শুভকামনা থাকলো।